কতগুলো পেঁয়াজি হয়েছে দেখো, লাল করে ভেজেছি, কোনো রকম কালার ছাড়া, একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের বানাবো পেঁয়াজি, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো যারা আমার পেজে নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে এবং পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো আমি বেসন আর পেঁয়াজটা এবার কেটে নেব এবং তোমরা কে কোথা থেকে দেখছো জানাবে। পেঁয়াজগুলো কেটে নিলাম প্রথমে। এই বর্ষাকালে কার না পেঁয়াজি বিকেলের সময় পেঁয়াজি খেতে ইচ্ছে করে। দোকানের পেঁয়াজি কিনে তো পারা যায় না, তাই বাড়িতে বানালাম। পেঁয়াজগুলো একটু ধুয়ে নেব এবারে। তোমরা লাইক কমেন্ট করবে এবং একটা কমেন্ট করবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা একটু বাড়ে। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে মাখাতে হবে। তো প্রথমে বেসনগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু মাখাতে হবে। তো পেঁয়াজে এমনিতে একটু জল বেরিয়ে আসে, তার জন্য প্রথমে আমরা জল দেব না, প্রথমে একটু মাখাবো। তো এবারে লঙ্কা গুঁড়ি যেমন ঝাল খাবে সেরকমই লঙ্কা দেওয়া হবে। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবং লবণও পরিমাণ মতো দিয়ে দেবো। এতে আমি যে পেঁয়াজিগুলো ভাজবো এতে কোনো কালার টালার কিছুই মেশাবো না। তো পুরোটা দেখবে, স্কিপ করবে না। তোমরা যদি এরকম বাড়িতে বানিয়ে খাও খুবই ভালো লাগবে। হয়তো আমার থেকে ভালো হয়তো বানাও, কিন্তু আমি এরকমভাবে বানিয়ে থাকি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো এবার সবগুলো নিয়ে মাখালাম। তো লাস্টে অল্প কিছুটা জল লাগে। তো সবগুলো মাখানো রেডি হয়ে গেছে। মাখানোর পরে কিছু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। এবারে তেলটা হালকা ফ্লেমে গরম হয়ে গেছে, দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজি। ভাজতে বেশি তেল লাগে না এবং বেশি সময়ও লাগে না, খুব কম সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো আমি পুরোটাই গুলো একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ানা শেষ হতে হতে খুব সুন্দর লাল হয়ে কত সুন্দর কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এবার উল্টে নেব। কতটা সুন্দর হয়ে কালার হয়ে যাচ্ছে দেখো। এতে কোনো কালার কিংবা দোকানে যেরকম কালার দিয়ে থাকে আমি কিন্তু কোনো কালার মিশাইনি, শুধু যা ওই লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি, আর কিছু দেয়নি, আর বেসন আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, আর কোনো রকম কোনো কিছুই দেওয়া হয়নি। তো এবার তৈরি করে নিচ্ছি। দেখো সবগুলো তৈরি করে নেবো এরকম লাল করে ভেজে নিয়ে। তো বাড়িতে এরকমভাবে পেঁয়াজি ভেজে খাবে, দেখবে কোনো রকম শরীর খারাপ করবে না। দোকানে যেরকম বিভিন্ন রকম কালার দিয়ে তৈরি করে, তো বাড়িতে এরকম সাদাসিধেভাবে তৈরি করবে, দেখবে খুবই ভালো লাগবে এবং সবাই ভালো থাকবে, কারোর কোনো সমস্যা পেট খারাপ করবে না।
সবগুলো পেঁয়াজি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে, এবং এগুলো খুবই মুচমুচে খেতে। তো আমি তৈরি করতে করতে আমার ছেলে মেয়ে বসে আছে, ওরা আমি তৈরি করছি আর ওরা নিয়ে খেয়ে নিচ্ছে। তো এরকমই বর্ষাতে পেঁয়াজি ভাজা এবং মুড়ি হলে সবারই ভালো লাগে বিকালে খাওয়ার, টিফিন খাওয়ার। সবগুলো তুলে নিয়েছি দেখো। তো মাত্র 2-3 বার দেওয়াতে আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং বেশি তেলও লাগে না। হালকা ফ্লেমে, বেশি জোরে জ্বালন দিলে পুড়ে যাবে হয়তো, একটু হালকা ফ্লেমে এগুলো ভাজতে হয়। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর লালও হয়েছে এবং মুচমুচেও হয়েছে। কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো কে কোথা থেকে দেখছো জানাবে এবং লাইক কমেন্ট করবে। তো আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। কতগুলো পেঁয়াজি হয়েছে দেখো। সবাই ভালো থাকবে এবং পাশে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে জানাবে। ধন্যবাদ।